স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব যেকোনো মিডিয়ার পেজ থেকে আপনি কিভাবে লাইভ সম্প্রচার করতে পারেন। একটু বলে রাখি, নিজের ফেসবুক পেজ থেকে লাইভ দেখানো আর মিডিয়ার পেজ থেকে লাইভ দেখানো সম্পূর্ণ ভিন্ন। তো আমরা আজকে দেখাবো মিডিয়ার পেজ থেকে আপনি কিভাবে লাইভ দেখাবেন। হ্যাঁ, তো তার জন্য প্রথমে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করে আমরা লিখব কন্ট্রোল স্ক্রিন রোটেশন লিখে আমরা সার্চ করব। করার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসবে, আমরা এই অ্যাপ্লিকেশনের লোগোটা একটু দেখে রাখেন। আমরা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব। এখানে ইনস্টল করব। আমরা একটু অপেক্ষা করব। একটু বলে রাখি, এই অ্যাপ্লিকেশনটার কাজই হচ্ছে মূলত ফোনটাকে রোটেট করা। ফোন রোটেট করে যাতে আপনি লাইভ দেখাতে পারেন অনায়াসে, অন্যান্য মিডিয়ারা যেভাবে লাইভ দেখায় সেভাবে। তো এবার ওপেন করে নিব। আমরা ওপেন করার পরে এখানে যে অ্যালাউ অপশন আছে, একটু দেখিয়ে দিই। অ্যালাউ অপশনটা আছে, এই অ্যালাউ করে দিবেন এখানে। এরপরে আপনার যে অ্যাপ যে ম্যানেজার আছে বা অ্যাপ সেটিং আছে ওই এখানে নিয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম সেটা আমরা খুঁজে বের করে আমরা এখান থেকে ইনস্টল করে দিব বা অ্যালাউ করে দিব। এরপর আমরা ব্যাকে চলে আসবো, এসে এখানে আবার অ্যালাউ করে দিব। একটু মার্ক করে দেখাই, এখানে আমরা অ্যালাউ করে দিব। এরপরে আবার এই অপশানটা আমরা অ্যালাউ করে দিব, দিয়ে আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। এই যে এসে আবার অ্যালাউ করে দিব। এখানেও অ্যালাউ করে দিব, দিয়ে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। আমরা যে অ্যাপসটা ইনস্টল করলাম এটার কাজই মূলত হচ্ছে ফোনটাকে রোটেট করা। তো এরপরে হচ্ছে আমরা এই যে অপশানগুলো আছে এগুলো আমরা একটু পরে দেখাবো। আমরা বাদবাকি কাজটা আমরা একটু দেখে আসি। এরপরে হচ্ছে আমরা ফোনের আমরা যে প্রত্যেকটা ফোনেরই নোটপ্যাড থাকে, আমরা ফোনের নোটপ্যাডে চলে যাব। এটা যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এটা প্রত্যেকটা ফোনেই থাকে। আপনি যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা আমরা শিরোনাম লিখব। আপনি নিউজ লেখার ক্ষেত্রেও আপনি এখানে লিখতে পারেন, লিখে সেভ করে রাখতে পারেন, বা আপনি যে কোনো কিছু এখানে আপনি লিখে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ, অনেকে নিউজ নোটপ্যাডেই লেখে, বা আপনি যে কোনো তথ্য আপনি এখানে লিখে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আমি যাতে ভিডিওটা লম্বা না হয়, বড় না হয়, সেক্ষেত্রে আমি আগেই একটা শিরোনাম লিখে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো একটু আমি বলে রাখি, এখানে বিষয় হচ্ছে লাইভ লেখার পরে লাল যে বৃত্ত আছে এরপরে আমরা শিরোনাম দিব। হ্যাঁ, এই শিরোনামটা আপনি আমাদের গ্রুপেও পেয়ে যাবেন, বা আপনি এই শিরোনামটা আপনার মতন করে আপনি লিখে নিতে পারবেন। এই যে এখানে লেখা আছে, বক্তব্য রাখছেন ডক্টর শফিকুর রহমান। এখানে বিষয়টা হচ্ছে শিরোনাম যত ছোট হবে ভিডিওটা আপনার ভিউয়ার্স যারা আছে, যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু দেখে মজা পাবে এবং অল্পতেই তারা বুঝতে পারবে যে কোন বিষয়ের পরে ভিডিওটা হচ্ছে। হ্যাঁ, তো এত বিস্তারিত আসলে আপনি যদি শিরোনাম অনেক বড় দিয়ে দেন তাহলে এটা মানুষ দেখতে চায় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিরোনামটা যত ছোট দিয়ে পারেন দিতে হবে। আমরা সাধারণত সাজেস্ট করি 9 শব্দের মধ্যে শিরোনামটা রাখলে বেশি ভালো হয়। হ্যাঁ, এইটা আপনি একটু সবসময় গুরুত্ব দিতে হবে। আপনি শিরোনামটা সবসময়ের জন্য ছোট দিবেন, যত ছোট হয়। আপনার এখানে এই যে আমি যে লাইভটা দেখাবো এখন, এই লাইভটার মূল বিষয় হচ্ছে ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখছেন। এজন্য আমি এটাই লিখছি। আপনি দেখবেন যে বড় যারা প্রত্যেকটা মিডিয়াই আছে, বড় ছোট সব মিডিয়াই আছে, যারা প্রফেশনালভাবে লাইভ দেখায় তারা কিন্তু এইভাবেই আপনি লাইভটা দেখবেন। তাদের লাইভের পরে লাল বৃত্ত লেখা থাকে, এরপরে শিরোনাম লেখা থাকে। তো যাই হোক, এবার এই যে নিচেই যে আমি লাল বৃত্ত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনি কোন এলাকা থেকে লাইভটা করছেন। হ্যাঁ, আমি ধরেন বনানী থেকে লাইভটা করছি, ডক্টর শফিকুর রহমান বনানী থেকে লাইভটা দেখাচ্ছেন, মানে কথা বলছেন। তো এরপরে যে দ্বিতীয় যে বিষয়টা আছে, এখানে প্রতিবেদকের নামের ওখানে আপনি দিয়ে দিবেন আপনার নাম। এরপরে আমরা এই যে আমরা লেখাটা আমরা লিখলাম বা আমাদের যেটা কপি করা থাকবে, নোটপ্যাডে থাকবে, এটাকে আমরা কপি করে নিয়ে আসবো। আমরা এখান থেকে অল সিলেক্ট করে আমরা কপি করে নিয়ে চলে আসবো। এরপরে হচ্ছে আমরা আমাদের এখান থেকে ব্যাকে এসে আমরা ফেসবুক যে অফিসিয়াল যেটা আছে অ্যাপ্লিকেশন, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাব। একটু বলে রাখি, ধরেন আপনার নিজেরও আইডি আছে এবং আপনি যে মিডিয়া লাইভ দেখাতে চান বা পেজের অ্যাক্সেস আপনাকে দেওয়া আছে, সেটা আপনি সম্পূর্ণ মিডিয়ার যে আপনার অ্যাক্সেস দেওয়া আছে সেটা সম্পূর্ণ ফেসবুকের অফিসিয়াল যে আপনার সাইটটা আছে এই অ্যাপসটার মধ্যেই আপনার হচ্ছে কী রাখবেন, মিডিয়ার যে অ্যাক্সেসটা দেওয়া থাকে সেটা আপনি এই ইসের মধ্যে রাখবেন।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লাইভ দেখানোর পূর্বে আমরা এই যে সেটিং ২ টা আছে আমরা অবশ্যই অ্যালাউ করে দিব। হ্যাঁ? আমরা যে স্ক্রিন কন্ট্রোল অ্যাপসের মধ্যে ঢুকে এটা আমরা লাইভ দেখানোর আগে এটাকে আমরা অবশ্যই অ্যালাউ করে দিব। এটার কাজই হচ্ছে ফোন রোটেট করা। এরপরে হচ্ছে আমরা আসবো ফেসবুকের যে অফিসিয়াল আছে অ্যাপসটা আছে এই অ্যাপসের মধ্যে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে এই মানে আপনার যে আইডি থাকবে সেই আইডিটা অন্য ফেসবুক লাইট বা অন্য কোনো অ্যাপসে ইনস্টল করা থাকবে। আমরা এটা ভুলেও এটা শুধুমাত্র আমাদের যে অফিসিয়াল যেটা থাকবে আমাদের মিডিয়া থেকে আমাদেরকে যেটা দিবে বা আমার অফিস থেকে যে আমাকে আইডি দিবে সেই আইডির যে অ্যাক্সেসটা আছে আমরা এই অফিসিয়াল আইডিতে রাখবো। তাহলে আমার ভুল হবে না। সেক্ষেত্রে হয় কি দেখা যাচ্ছে আপনি এমন হয় মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি এই আপনার আইডিটাও এই অ্যাপ্লিকেশনের মধ্যে রাখলেন আবার যদি অন্য কোনো প্রতিষ্ঠানের আপনি অ্যাক্সেস দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এটাও এর মধ্যে রাখলেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভুল হবে লাইভ দেখাতে। দেখা যাচ্ছে কি হুট করে আপনার আইডি থেকেই লাইভ দেখা দিলেন। হ্যাঁ? এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা টাচ করব। এরপরে লাইভ লেখা যে অপশনটা আছে এই যে লাল বৃত্ত দিয়ে দেখা দিলাম মার্ক করে এই লাইভ লেখা আছে এখানে আমরা ট্যাপ করব। করার পরে এখানে দেখেন একটা খেয়াল করতে হবে আমরা শিরোনাম লিখব এখানে। এখানে টপ টু অ্যাড এ ডেসক্রিপশন যেখানে লেখা আছে এখানে আমরা যে শিরোনামটা আনছি এটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দেব। এখানে আমরা পেস্ট করে দিয়ে দেবো এখানে আমরা পেস্ট করে দিয়ে দেবো। পেস্ট করে দিয়ে এখানে যে ডান লেখা আছে ডানে আমরা দিয়ে দিব। দিয়ে এরপরে হচ্ছে কাজ আমরা ফোনটাকে আগে ফুল স্ক্রিন করে নেব মানে কাত করব যাতে ফোনটা রোটেট হয়ে যায় এবং ফুল স্ক্রিন দেখা যায়। অনেকে এই যে ভিডিওগুলো আপনার স্মার্ট টিভিতে দেখে বা বড় মনিটর দেখে সেক্ষেত্রে আপনি যদি এভাবে দেখান সেক্ষেত্রে আপনার কিন্তু কী হবে আপনার ফুল স্ক্রিন হবে। হ্যাঁ? তো এই যে এখানে যে গো লাইভ লেখা আছে এখন যদি আমি গো লাইভে টাচ করি সেক্ষেত্রে আমার ভিডিওটা এখন লাইভে চলে যাবে এবং যা দর্শক যারা আছে তারা দেখতে পাবে। এইজন্য অবশ্যই আমরা করব এভাবে করব। তো আমরা যেহেতু লাইভ দেখাবো না আমরা এখান থেকে বেরোয় আসবো। আমরা ক্যানসেল করে বেরোয় আসলাম। এরপরে হচ্ছে আমাদের লাইভ ধরেন আমাদের লাইভ শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের যে এই অ্যাপসটার কাজটা শেষ আমাদের যে স্ক্রিন কন্ট্রোল অ্যাপস এটা আমরা অফ করে দিব। তা না হলে এই যে আমরা অ্যাপসের মধ্যে ঢুকবো, ঢুকে আমরা এটা এখন অফ করে দিব। যদি অফ না করি সেক্ষেত্রে আমার অন্যান্য কাজগুলো করতে আমার সমস্যা হবে বারবার ফোনটা রোটেট হয়ে যাবে। আমরা যে উপরে যে ২ টা অপশন আছে ওই ২ টো অপশন স্মার্ট সার্ভিস এবং অটো স্মার্ট রোটেশন এটা আমরা ২ টাই অফ করে দিব। তা না হলে আমার অন্যান্য কাজ করতে গেলে আমার তখন এই ফোনটা বারবার রোটেট হবে। হ্যাঁ? তো এই হলো মোটামুটি বিষয়। তো যা আপনি হয়তো বুঝতে পারছেন যে কীভাবে আপনি লাইভ দেখাবেন। অ্যাক্সেস পাওয়ার পর থেকে আপনি এই যে